প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিতে পারে। অনেক সময় আমরা জীবনে হাল ছেড়ে দিই, ব্যর্থতার কাছে হার মানি, কিংবা আমাদের চেষ্টার ফলাফল দেখার আগে হতাশ হয়ে পড়ি। কিন্তু আজ আমি আপনাদের কাছে এমন 3টি উপদেশ নিয়ে আসছি যা ভগবদ্গীতার অমৃত শিক্ষায় নিহিত। এই 3টি উপদেশ যদি আমরা হৃদয় দিয়ে মেনে চলি, তাহলে সফলতা আর আমাদের হাতছাড়া হবে না। বন্ধুরা, আমাদের জীবনের সফলতা কখনো সহজে আসে না। এক সময় আমরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হই, যেখানে মনে হয় সবই যেন আমাদের বিরুদ্ধে। কিন্তু গীতা আমাদের শেখায়, জীবনের প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি দুঃখ সবই আমাদের শক্তি বাড়ানোর জন্য। এখানে 3টি মূল বিষয় রয়েছে: কর্মে ন্যায়পরায়ণতা, ফলের প্রতি আসক্তি ছাড়া আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য ও ধ্যান। এই 3টি শিক্ষা যদি আমরা আমাদের প্রতিদিনের জীবনে প্রয়োগ করি, তাহলে ব্যর্থতা আর হতাশা আমাদের গ্রাস করতে পারবে না। প্রথম উপদেশ হল, কর্ম করো, কিন্তু ফলের জন্য আকাঙ্ক্ষা তোমার মানসিক শান্তি নষ্ট না করুক। আমাদের জীবনে অনেক সময় আমরা কাজ করি, কিন্তু সব সময় ফলের চিন্তায় মন ব্যস্ত থাকে। যদি আমরা ঠিক সেই ফল না পাই, তাহলে হতাশা আমাদের দমন করে। কিন্তু গীতা শেখায়, যখন আমরা শুধুমাত্র আমাদের কর্তব্য পালন করি, যখন আমরা আমাদের চেষ্টা সর্বোচ্চ দিয়ে করি এবং ফলের বিষয়ে অতিরিক্ত চিন্তা না করি, তখন মন শান্ত থাকে। আমাদের লক্ষ্য শুধুই সঠিক কাজ করা, কারণ ফল সবসময় আমাদের হাতে নয়, এটি ঈশ্বরের ইচ্ছার ওপর নির্ভরশীল। বন্ধুরা, মনে রাখবেন, কর্মের প্রতি একাগ্রতা এবং কর্তব্যের প্রতি নিষ্ঠা জীবনের ভিত্তি। আমরা যখন প্রতিদিন আমাদের ছোট ছোট কাজেও সততা বজায় রাখি, তখন বড় জয় ধীরে ধীরে আসে। হয়তো শুরুতে কোনো ফল দেখা যায় না, কিন্তু একদিন দেখা যাবে আপনার পরিশ্রমই আপনাকে আপনার কাঙ্ক্ষিত সফলতার দিকে নিয়ে এসেছে। গীতা এখানে স্পষ্টভাবে নির্দেশ দেয়, কর্ম করো, কিন্তু ফলের আসক্তি মুছে ফেলো। এই শিক্ষাটি আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তে প্রয়োগ করতে হবে। দ্বিতীয় উপদেশ হল আত্মনিয়ন্ত্রণ। আমাদের জীবন অনেক সময় আবেগ, ক্রোধ, মোহ এবং লোভের দ্বারা অস্থির হয়ে যায়। আমরা নিজের শক্তিকে অনেক সময় ছোট করি, নিজের ক্ষমতাকে অবমূল্যায়ন করি। কিন্তু গীতা শেখায়, নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণই প্রকৃত শক্তির মূল। যখন আমরা আমাদের চিন্তা ও মনকে নিয়ন্ত্রণে আনতে পারি, তখন বাইরের প্রতিকূলতা আমাদের প্রভাবিত করতে পারে না। আমরা স্থির থাকি, আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি এবং আমরা আমাদের লক্ষ্য অর্জনে অটল থাকি। বন্ধুরা, আত্মনিয়ন্ত্রণ মানে শুধুই রাগ বা লোভের প্রতি নিয়ন্ত্রণ নয়, এটি মানে নিজের সময়, শক্তি এবং মনকে সঠিক কাজে ব্যবহার করা। আমরা যদি নিজেদের ইন্দ্রিয় নিয়ন্ত্রণে রাখতে শিখি, তাহলে আমাদের অপ্রয়োজনীয় চিন্তা, উদ্বেগ এবং দুশ্চিন্তা কমে আসে। আমরা আরও স্পষ্টভাবে বুঝতে পারি আমাদের কাজের গুরুত্ব, আমাদের লক্ষ্য এবং আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য। গীতা আমাদের শেখায়, যে ব্যক্তি নিজের মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে, সে প্রকৃত জ্ঞানী। তৃতীয় উপদেশ হল ধৈর্য ও ধ্যান। জীবনের পথে আমরা যতই অগ্রসর হই না কেন, বাধা, সমস্যা এবং পরীক্ষার মুখোমুখি হতে হয়। অনেক সময় আমাদের ধৈর্য শেষ হয়ে যায়, আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু গীতা শেখায়, ধৈর্যই আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। প্রতিদিন ধ্যান, মনন এবং আত্মচিন্তার মাধ্যমে আমরা আমাদের অভ্যন্তরীণ শক্তিকে জাগিয়ে তুলতে পারি। ধ্যান আমাদের মনকে শান্ত করে, আমাদের চিন্তাকে স্থির করে এবং আমাদের আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করে। বন্ধুরা, মনে রাখবেন, ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়। ধৈর্য মানে সংকটের মুখে স্থির থাকা, নিজের শক্তিকে সঠিক কাজে ব্যবহার করা এবং আশঙ্কা বা ভয়ের হাত থেকে মুক্ত থাকা। যখন আমরা ধৈর্য ধারণ করি, তখন আমরা জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে শিক্ষা হিসেবে গ্রহণ করতে পারি। আমাদের মানসিক শক্তি বৃদ্ধি পায়, আমাদের সিদ্ধান্ত গ্রহণ আরও সমৃদ্ধ হয় এবং আমরা আমাদের লক্ষ্য অর্জনের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারি। প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা গীতার শিক্ষা অনুযায়ী যে 3টি উপদেশের কথা শিখেছি, সেগুলোকে বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করা যায় তা বিশদভাবে দেখব। প্রথম উপদেশ হল কর্মে নিষ্ঠা এবং ফলের প্রতি আসক্তি না থাকা। অনেক সময় মানুষ মনে করে শুধু কঠোর পরিশ্রম করলে সফলতা নিশ্চয়ই আসবে। কিন্তু গীতা আমাদের বলে, কেবল কঠোর পরিশ্রম নয়, আমাদের কাজের প্রতি সততা, নিয়মিত চর্চা এবং হৃদয় দিয়ে চেষ্টা করাই মূল।
যখন আমরা আমাদের কাজের প্রতি সত্যনিষ্ঠ থাকি তখন ফল আসুক বা না আসুক আমাদের মন শান্ত থাকে। কর্মের প্রতি নিষ্ঠা মানে শুধু শারীরিক পরিশ্রম নয়, মানসিক এবং মানসিকভাবে আমাদের মনকে কাজের প্রতি একাগ্র করা। আমরা যদি প্রতিটি কাজে সততা বজায় রাখি, নিজের শক্তি ও সময়কে সঠিকভাবে ব্যবহার করি, তখন ধীরে ধীরে জীবনে পরিবর্তন আসে। শুরুতে হয়তো ফল অবিলম্বে দেখা না দিতে পারে, কিন্তু ধৈর্য ধরে চেষ্টা করতে থাকলে একদিন আমাদের পরিশ্রমের ফল সুনিশ্চিতভাবে প্রকাশ পায়। দ্বিতীয় উপদেশ হল আত্মনিয়ন্ত্রণ। জীবন আমাদেরকে বিভিন্ন পরিস্থিতিতে ফেলে, যেখানে আমাদের আবেগ, রাগ, মোহ এবং আকাঙ্ক্ষা আমাদের নিয়ন্ত্রণ করে। আমরা যদি সেই আবেগের হাতে হেরে যাই তাহলে আমাদের শক্তি ক্ষয় হয়। গীতা শেখায় নিজের মন এবং ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে আনা মানে প্রকৃত শক্তি অর্জন। একজন মানুষ যিনি নিজের আবেগ ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে পারেন, তিনি জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে সহজভাবে মোকাবিলা করতে পারেন। আত্মনিয়ন্ত্রণ কেবল রাগ বা আবেগ নিয়ন্ত্রণ নয়, এটি মানে নিজের চিন্তা ও সময়কে সঠিক কাজে ব্যবহার করা। আমরা যখন নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখি তখন আমাদের মানসিক শক্তি বৃদ্ধি পায়, আমাদের সিদ্ধান্ত গ্রহণ আরও স্পষ্ট হয় এবং আমরা আমাদের লক্ষ্য অর্জনের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারি। এই নিয়মিত চর্চার মাধ্যমে আমরা এক ধাপ ধাপে আমাদের জীবনে সফলতার পথে এগোতে শুরু করি। তৃতীয় উপদেশ হল ধৈর্য এবং ধ্যান। জীবনের পথে যখন আমরা বাধা, সমস্যা বা ব্যর্থতার মুখোমুখি হই তখন আমাদের ধৈর্যই আমাদের শক্তি দেয়। ধ্যান আমাদের মনকে শান্ত করে, আমাদের চিন্তা স্থির করে এবং আমাদের মানসিক শক্তি আরও বৃদ্ধি করে। প্রতিদিন ধ্যান চর্চা করলে আমরা আমাদের অভ্যন্তরীণ শক্তিকে জাগিয়ে তুলতে পারি এবং জীবনকে আরও সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি। ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, এটি মানে সংকটের সময় স্থির থাকা, নিজের শক্তি সঠিক কাজে ব্যবহার করা এবং আশঙ্কা বা ভয়ের হাত থেকে মুক্ত থাকা। যখন আমরা ধৈর্য ধারণ করি তখন আমরা জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে শিক্ষা হিসেবে গ্রহণ করতে পারি। আমাদের মানসিক শক্তি বৃদ্ধি পায়, আমাদের সিদ্ধান্ত গ্রহণ আরও সমৃদ্ধ হয় এবং আমরা আমাদের লক্ষ্য অর্জনের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারি। এই নিয়মিত চর্চার মাধ্যমে আমরা এক ধাপে ধাপে আমাদের জীবনে সফলতার পথে এগোতে শুরু করি। বন্ধুরা, আমরা যখন এই তিনটি মূল শিক্ষাকে বাস্তবে প্রয়োগ করি তখন সফলতা আমাদের কাছে আসে স্বাভাবিকভাবেই। শুরুতে হয়তো এটি কঠিন মনে হবে, কিন্তু নিয়মিত চর্চা ও অধ্যাবসায়ের মাধ্যমে এটি আমাদের জীবনের অভ্যাসে পরিণত হয়। প্রতিদিনের ছোট ছোট কাজ, নিয়মিত ধ্যান এবং আত্মনিয়ন্ত্রণ সব মিলিয়ে আমাদেরকে সফলতার পথে এগিয়ে নিয়ে যায়। আপনি যদি প্রতিদিন এই শিক্ষাগুলি মনে রাখেন এবং বাস্তবে প্রয়োগ করেন তাহলে দেখবেন আপনার জীবন পরিবর্তিত হচ্ছে। আপনি আরও ধৈর্যশীল, আরও শক্তিশালী এবং আরও স্পষ্টভাবে লক্ষ্য নির্ধারণ করতে সক্ষম হবেন। এটি জীবনের বাস্তব শিক্ষা যা গীতা আমাদের দিয়েছে। সফল হতে হলে তিনটি উপদেশ মেনে চলা অপরিহার্য। এই অংশে আমরা দেখেছি কিভাবে কর্মের প্রতি নিষ্ঠা, আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য বাস্তবে প্রয়োগ করা যায়। প্রতিটি উপদেশ আমাদের জীবনে স্থিতিশীলতা এবং মানসিক শক্তি প্রদান করে। আমরা যখন নিয়মিত এই শিক্ষাগুলির অনুসরণ করি তখন ব্যর্থতা আর হতাশা আমাদের প্রভাবিত করতে পারে না। আমরা আরও দৃঢ়, আরও স্থির এবং আরও আত্মবিশ্বাসী হয়ে উঠি। প্রিয় দর্শকবৃন্দ, আমরা ইতিমধ্যেই দেখেছি কিভাবে কর্মে নিষ্ঠা, আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য আমাদের জীবনে শক্তি ও স্থিরতা দেয়। এখন আমরা আরও গভীরে যাচ্ছি। জীবনে সফলতা শুধু লক্ষ্য অর্জন নয়, এটি মানসিক প্রশান্তি এবং ব্যক্তিত্বের উন্নতি থেকেও আসে। গীতা আমাদের শেখায় সফলতা মানে কেবল বাহ্যিক অর্জন নয়, নিজের অভ্যন্তরীণ শক্তিকে সচল রাখা। যদি আমরা প্রতিদিন আমাদের কাজের প্রতি নিষ্ঠা বজায় রাখি, প্রতিটি কর্মে সততা ও নিষ্ঠা দেখাই, তখন আমাদের জীবনে এক ধরনের স্বাভাবিক সফলতা আসে। এটি হয়তো ধীরে ধীরে, কিন্তু আমাদের মনোভাব, মনস্তত্ত্ব এবং মানসিক শক্তি পরিবর্তিত হয়। আমরা দেখতে পাব যে ছোট ছোট অভ্যাস এবং নিয়মিত প্রচেষ্টা একদিন বড় পরিবর্তন নিয়ে আসে। আত্মনিয়ন্ত্রণ আমাদেরকে শেখায় যে জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে ধৈর্য ধরে মোকাবিলা করতে হবে। আমরা যদি আবেগের হাতে আত্মসমর্পণ না করি তাহলে আমাদের সিদ্ধান্ত আরও স্থির হয় এবং আমরা ভুল পথে হারিয়ে যাই না। একজন সফল ব্যক্তি মানসিকভাবে স্থিতিশীল এবং এই স্থিতিশীলতা আসে নিয়মিত আত্মনিয়ন্ত্রণের চর্চার মাধ্যমে। ধৈর্য এবং ধ্যান আমাদের শেখায় যে জীবনের প্রতিটি ব্যর্থতা এবং সমস্যা এক ধরনের শিক্ষা। আমরা যখন ধৈর্য ধরে সমস্যা মোকাবিলা করি, মনকে শান্ত রাখি এবং নিয়মিত ধ্যান করি, তখন আমরা জীবনকে আরও স্পষ্টভাবে দেখতে পারি।
এই অভ্যাস আমাদের মানসিক শক্তি বাড়ায়, আমাদের চিন্তাভাবনা পরিষ্কার করে এবং আমাদের লক্ষ্যপানে দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যায়। প্রিয় দর্শকবৃন্দ, লক্ষ্য করুন, এই 3টি উপদেশ আলাদাভাবে শক্তিশালী হলেও একসাথে প্রয়োগ করলে তারা একটি অসাধারণ শক্তি তৈরি করে। কর্মের প্রতি নিষ্ঠা, আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য, এই 3টি একসাথে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা আনতে সক্ষম। এটি আমাদের শেখায় যে কোনো কঠিন পরিস্থিতিতেও আমরা স্থির থাকতে পারি, আমাদের মন এবং শক্তি সঠিক পথে ব্যবহার করতে পারি। জীবনের পথে বাধা, প্রতিকূলতা এবং হতাশা আমাদের প্রভাবিত করতে পারে, কিন্তু এই 3টি শিক্ষা আমাদের প্রতিটি পরিস্থিতিতে স্থিতিশীল রাখে। আমরা যখন নিজেদের শক্তিকে চিনতে শিখি, তখন জীবনের যে কোনো চ্যালেঞ্জকে আমরা সহজভাবে সামলাতে পারি। এটি কেবল বাহ্যিক অর্জন নয়, মানসিক শান্তি এবং আত্মবিশ্বাসও দেয়। আপনি যদি প্রতিদিন এই শিক্ষাগুলি মনে রাখেন এবং প্রয়োগ করেন, তবে দেখবেন আপনার চিন্তাভাবনা, মনোভাব এবং কাজের ধারা ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। আপনি আরও সংহত, আরও ধৈর্যশীল এবং আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। জীবনের প্রতিটি পদক্ষেপে আপনি লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাবেন এবং সফলতা আপনার স্বাভাবিক অংশ হয়ে যাবে। সফলতা মানে শুধু অর্থ বা পদ না, এটি আমাদের চিন্তা, মন এবং মানসিক শক্তির স্বীকৃতি। গীতা আমাদের শেখায়, যারা নিয়মিত এই 3টি শিক্ষার অনুসরণ করে তারা জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থিতিশীল ও শক্তিশালী থাকে। এটি আমাদেরকে আত্মনির্ভরশীল করে, আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং আমাদের জীবনের পথ সুগম করে। বন্ধুরা, আমরা এখন বুঝতে পারছি যে সফলতার পথে এগিয়ে যাওয়া কঠিন মনে হলেও যদি আমরা এই 3টি মূল শিক্ষাকে মনে রাখি এবং বাস্তবে প্রয়োগ করি, তবে প্রতিটি ব্যর্থতা, প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শক্তিশালী করে। এটি আমাদের শেখায় যে কোনো পরিস্থিতিতেই আমরা স্থির থাকতে পারি এবং আমাদের লক্ষ্য অর্জনের পথে দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারি। আমরা যখন ধৈর্য ধরে চেষ্টা করি, মনকে নিয়ন্ত্রণ করি এবং প্রতিটি কর্মের সততা বজায় রাখি, তখন সফলতা কেবল বাহ্যিক অর্জন নয়, আমাদের মানসিক শক্তির প্রতিফলন হিসাবেও আসে। এই অভ্যাস আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থিতিশীলতা, আত্মবিশ্বাস এবং শক্তি প্রদান করে। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের এই যাত্রা কেবল শুরু। গীতার এই 3টি উপদেশকে জীবনের অংশ বানালে প্রতিটি দিন আমাদের জন্য নতুন শিক্ষা, নতুন শক্তি এবং নতুন সফলতার দিগন্ত খুলে দেয়। আমরা যখন নিয়মিত এই শিক্ষাগুলি অনুসরণ করি, তখন আমরা জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে সাহস ও স্থিরতার সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হই। প্রিয় দর্শকবৃন্দ, আমরা ইতিমধ্যেই দেখেছি কিভাবে কর্মে নিষ্ঠা, আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য আমাদের জীবনের ভিত্তি গঠন করে। এখন আমরা আরও গভীরভাবে বিশ্লেষণ করব কেন এই 3টি গুণ আমাদের প্রতিটি সফল ব্যক্তির জীবনে অপরিহার্য। প্রতিটি কাজের প্রতি মনোযোগ এবং সততা আমাদেরকে প্রতিদিন নতুন শিক্ষা দেয়, আমাদের মনকে শক্তিশালী করে এবং জীবনের যে কোনো চ্যালেঞ্জকে সহজ করে তোলে। কর্মের প্রতি নিষ্ঠা মানে শুধুমাত্র কাজ সম্পন্ন করা নয়, বরং প্রতিটি কাজকে গুরুত্বের সঙ্গে করা। গীতা আমাদের শেখায়, আমরা যখন নির্ধারিত কর্তব্য পালন করি, ব্যক্তিগত অনুভূতি বা স্বার্থের বাইরে চলে যাই, তখন আমাদের জীবনধারা আরও সুনির্দিষ্ট হয়। প্রতিটি অভ্যাস, প্রতিটি কাজ আমাদের মানসিক শক্তি বাড়ায় এবং ধীরে ধীরে আমাদের জীবনের সফলতার ধারাবাহিকতা তৈরি করে। আত্মনিয়ন্ত্রণ আমাদের শেখায় যে আবেগের হাতে আমাদের মনকে দাস বানাতে হবে না। আমরা যখন নিজের আবেগ এবং ইচ্ছাকে নিয়ন্ত্রণ করি, তখন আমাদের চিন্তাভাবনা পরিষ্কার হয় এবং আমরা সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হই। একজন সফল ব্যক্তি নিজের কাজ, সময় এবং সম্পর্কের প্রতি দায়িত্বশীল হয়। নিয়মিত আত্মনিয়ন্ত্রণ চর্চা আমাদের মনকে স্থিতিশীল রাখে এবং জীবনের যে কোনো অস্থির পরিস্থিতিতে স্থির থাকতে সাহায্য করে। ধৈর্য আমাদের শেখায় যে সময় এবং প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ অংশ। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ একবারে সমাধান হয় না, এগুলি মোকাবিলা করতে ধৈর্য এবং স্থিরতা প্রয়োজন। আমরা যখন ধৈর্য ধরে আমাদের কাজ চালাই, মনকে শান্ত রাখি এবং নিয়মিত প্রচেষ্টা করি, তখন আমাদের অর্জনগুলো স্থায়ী হয় এবং আমাদের আত্মবিশ্বাস বাড়ে। এই 3টি গুণ একসাথে প্রয়োগ করলে আমাদের জীবনে এক অসাধারণ শক্তি তৈরি হয়। কর্মে নিষ্ঠা আমাদেরকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যায়, আত্মনিয়ন্ত্রণ আমাদেরকে স্থির রাখে, আর ধৈর্য আমাদের প্রতিটি বাধার মোকাবিলা করার ক্ষমতা দেয়। সফলতা তখন কেবল বাহ্যিক নয়, মানসিক ও আত্মিক স্তরেও আসে।
প্রিয় দর্শকবৃন্দ, লক্ষ্য করুন, এই শিক্ষাগুলি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। ব্যবসা হোক, শিক্ষা হোক, সম্পর্ক হোক বা ব্যক্তিগত লক্ষ্য হোক, কর্মে নিষ্ঠা, আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। যারা এই শিক্ষাগুলি অনুসরণ করে তারা ব্যর্থতাকে সহজভাবে মোকাবিলা করতে পারে এবং প্রত্যেক পদক্ষেপে দৃঢ় হয়। আপনি যদি প্রতিদিন এই শিক্ষাগুলি মনে রাখেন এবং প্রয়োগ করেন, আপনি দেখবেন যে আপনার চিন্তাভাবনা, কাজের ধারা এবং জীবনের প্রতি মনোভাব ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। আপনি আরও স্থির, আরও ধৈর্যশীল এবং আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। প্রতিটি সমস্যা এবং চ্যালেঞ্জ আপনাকে শক্তিশালী করে তুলবে এবং আপনার লক্ষ্যপানে আরও দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাবে। সফলতা কেবল অর্থ, পদ বা খ্যাতি নয়, এটি আমাদের মানসিক শক্তি, মনোবল এবং স্থিতিশীলতার পরিচয়। গীতা আমাদের শেখায় যে যারা নিয়মিত এই 3টি উপদেশ মেনে চলে তারা জীবনের প্রতিটি মুহূর্তে শক্তিশালী থাকে। এই শিক্ষাগুলি আমাদের আত্মনির্ভরশীল করে, আমাদের চিন্তাভাবনা পরিষ্কার করে এবং জীবনের পথ সুগম করে। বন্ধুরা, আমাদের যাত্রা এখনও চলমান। প্রতিদিন আমরা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হই, কিন্তু যখন আমরা গীতার এই 3টি মূল শিক্ষাকে মনে রাখি, তখন প্রতিটি চ্যালেঞ্জ আমাদের জন্য শিক্ষার একটি সুযোগ হয়ে ওঠে। আমাদের মনোবল, ধৈর্য এবং লক্ষ্যপানে দৃঢ়তা এই পথে আমাদেরকে সহায়তা করে। আমরা যখন প্রতিটি কাজে সততা, মনোযোগ এবং নিয়মিত প্রচেষ্টা দেখাই, তখন সফলতা কেবল বাহ্যিক অর্জন নয়, আমাদের মানসিক শক্তির প্রতিফলন হিসেবেও আসে। প্রতিটি অভ্যাস আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থিতিশীলতা, আত্মবিশ্বাস এবং শক্তি প্রদান করে। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের লক্ষ্য হওয়া উচিত কেবল ফলাফল নয়, বরং প্রতিটি পদক্ষেপের মান বৃদ্ধি করা। গীতার শিক্ষা আমাদের শেখায় যে কর্মের প্রতি নিষ্ঠা, আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য আমাদেরকে প্রতিটি পদক্ষেপে শক্তিশালী করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থায়ী সফলতা আনতে সাহায্য করে। প্রিয় দর্শকবৃন্দ, চলুন এবার গভীরে প্রবেশ করি কিভাবে গীতার 3টি উপদেশ আমাদের জীবনে চূড়ান্তভাবে প্রয়োগ করা যায়। প্রথম উপদেশ হল কর্মে নিষ্ঠা। এখানে মূল ধারণা হল প্রতিটি কাজের মধ্যে আত্মসমর্পণ। আমরা যখন শুধু ফলের আশায় নয়, বরং কাজের মধ্যে সম্পূর্ণ মনোযোগ দিয়ে নিযুক্ত থাকি, তখন আমাদের কাজের মান বৃদ্ধি পায়। যেমন একজন কৃষক মাটিতে বীজ বুনে যত্ন সহকারে পানি দেয়, যতই ফল না মিলুক সে জানে মাটি, জল এবং সূর্যের নিয়মিত যত্নই ফলের নিশ্চয়তা। জীবনেও আমাদের প্রতিদিনের ছোট ছোট উদ্যোগ, নিয়মিত অভ্যাস এবং সততার সঙ্গে করা পদক্ষেপই বড় সাফল্যের ভিত্তি গঠন করে। দ্বিতীয় উপদেশ হল আত্মনিয়ন্ত্রণ। আমাদের মন ও ইন্দ্রিয় যেভাবে পরিচালিত হয় তা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে। যেমন নদীর জল যদি বাঁধ বা প্রবাহ ছাড়া নিজের মতো চলতে দেয়, তা কখনো স্থির থাকে না, বরং উথাল পাথাল করে সব কিছু ভেঙে দিতে পারে। ঠিক তেমনি আমাদের আবেগ এবং আকাঙ্ক্ষা যদি নিয়ন্ত্রণে না থাকে, তবে আমরা ছোট বড় ভুল সিদ্ধান্ত নিয়ে জীবনের শক্তি নষ্ট করি। কিন্তু যখন ধ্যান, চিন্তাশীলতা এবং সংযমে মন নিয়োজিত হয়, তখন প্রতিটি পরিস্থিতি আরও পরিষ্কার এবং যুক্তিসঙ্গতভাবে মোকাবিলা করা যায়। তৃতীয় উপদেশ হল ধৈর্য। পৃথিবীতে বড় পরিবর্তন কখনো এক রাতে আসে না। একটি ফল গাছের জন্য ধীরে ধীরে গাছের বৃদ্ধি, শাখার শক্তি এবং মাটির পুষ্টি জরুরি। অনুরূপভাবে আমাদের জীবনে প্রতিটি লক্ষ্য, প্রতিটি স্বপ্ন, প্রতিটি সম্পর্ক ধৈর্যশীল প্রচেষ্টা ছাড়া পূর্ণ হয় না। যখন আমরা সময়কে বিশ্বাস করি, প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নেই এবং নিয়মিত প্রচেষ্টা চালাই, তখন ফল আসলে বেশি শক্তিশালী এবং স্থায়ী হয়। এছাড়াও গীতা আমাদের শেখায় কিভাবে এই 3টি উপদেশকে সমন্বয় করে জীবনের দৈনন্দিন সমস্যার সমাধান করা যায়। যেমন একটি জাহাজের মতো ভাবুন, যেখানে কর্ম হলো পাল, আত্মনিয়ন্ত্রণ হলো নৌকোচালকের দক্ষতা এবং ধৈর্য হলো সমুদ্রের ঢেউয়ের সাথে মানিয়ে চলার ক্ষমতা। এই 3টি না থাকলে যাত্রা কঠিন হয়, কিন্তু একসাথে এগুলো থাকলে প্রতিটি ঝড় মোকাবিলা করা সম্ভব হয়। যখন আমরা নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে এই 3টি গুণাবলী চর্চা করি, তখন আমরা দেখতে পাই আমাদের চিন্তাভাবনা স্থির হয়, আমাদের মানসিক চাপ কমে যায় এবং আমরা আরও সৃজনশীলভাবে সমস্যার সমাধান করতে পারি। এছাড়াও আমাদের সম্পর্কগুলো আরও দৃঢ় হয়, কারণ যখন আমরা নিজের কাজের প্রতি নিষ্ঠাবান, আবেগ নিয়ন্ত্রিত এবং ধৈর্যশীল থাকি, তখন অন্যের প্রতি সহনশীলতা, বোঝাপড়া এবং সহমর্মিতা বৃদ্ধি পায়। গীতার এই 3টি শিক্ষার অন্যতম রহস্য হল এটি শুধু তাত্ত্বিক নয়, এটি একটি জীবন্ত প্রক্রিয়া। প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত থেকে শুরু করে বড় উদ্যোগ পর্যন্ত এই শিক্ষাগুলো প্রয়োগের মাধ্যমে জীবনের মানসিক এবং আধ্যাত্মিক
উভয় উন্নতি সম্ভব। আমাদের লক্ষ্য হওয়া উচিত প্রতিটি দিনকে একটি ধাপে ধাপে শেখার অভিজ্ঞতা হিসেবে দেখা, যেখানে প্রতিটি কাজ, প্রতিটি প্রতিক্রিয়া এবং প্রতিটি সিদ্ধান্ত আমাদের গুণাবলীকে দৃঢ় করে। এবার আমরা দেখতে পারি কিভাবে এই 3টি উপদেশ বাস্তব জীবনের উদাহরণে প্রয়োগ করা যায়। যেমন একজন শিক্ষার্থী যে কঠোর পরিশ্রম করে পরীক্ষা দেয় কিন্তু ফলের দিকে অতিরিক্ত মনোযোগ দেয় না, সে বেশি মনস্তাত্ত্বিক শান্তি রাখে এবং ভালো ফলও পায়। একজন চাকরিজীবী যে নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করে, আবেগ নিয়ন্ত্রিত এবং ধৈর্যশীলভাবে কাজের চাপ মোকাবিলা করে, সে আরও দক্ষ এবং সমৃদ্ধ হয়। এমনকি একজন উদ্যোক্তা যিনি প্রতিটি ব্যবসায়িক সিদ্ধান্তে সততা এবং নিয়মিত প্রচেষ্টা বজায় রাখেন, তিনি দীর্ঘমেয়াদে স্থায়ী সাফল্য অর্জন করেন। প্রিয় দর্শকবৃন্দ, মনে রাখবেন, গীতার 3টি উপদেশ একসাথে প্রয়োগ করার মধ্যে প্রকৃত শক্তি। শুধু একটি বা দুটি অনুসরণ করলে আংশিক পরিবর্তন হয়, কিন্তু পুরো জীবনের ধারাবাহিক উন্নতি আসে সমন্বিত প্রয়োগের মাধ্যমে। আমরা যখন এই শিক্ষাগুলোকে শুধুমাত্র পড়ি না, বরং অনুভব করি এবং প্রতিদিনের জীবনে প্রয়োগ করি, তখন আমাদের জীবনে স্থিতিশীলতা, আত্মবিশ্বাস এবং সাফল্যের ধারা স্বাভাবিকভাবে প্রবাহিত হয়। এই শিক্ষাগুলো কেবল ব্যক্তিগত জীবনে নয়, পেশাগত, সামাজিক এবং মানসিক জীবনের প্রতিটি স্তরে সমানভাবে কার্যকর। প্রতিদিন আমরা যদি আমাদের কাজের প্রতি নিষ্ঠা বজায় রাখি, আবেগ নিয়ন্ত্রণ করি এবং ধৈর্য ধারণ করি, তখন আমাদের জীবনধারা ধীরে ধীরে উন্নত হয় এবং আমরা যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হই। গীতার এই 3টি উপদেশ আমাদের শেখায় যে সত্যিকারের শক্তি কখনো বাইরের পরিবেশ থেকে আসে না, এটি আমাদের অভ্যন্তর থেকে উদ্ভূত হয়, আমাদের মন, আমাদের মনোভাব এবং আমাদের আচরণ থেকে। আমরা যখন নিজের ভেতরের শক্তি আবিষ্কার করি, তখন আর কোনো বাধা আমাদের থামাতে পারে না। বন্ধুরা, যখন আমরা গীতার কথা মনে করি, তখন প্রথমেই মনে রাখতে হবে, সাফল্য কোনো জাদু নয়, এটি ধারাবাহিক চেষ্টা এবং ধৈর্যের ফল। শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন, কর্ম করো, কিন্তু ফলের দায়িত্ব ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এটি মানে আমরা কেবল কাজ করি না, আমরা প্রতিটি কাজকে সচেতনভাবে করি, মন এবং আত্মাকে সমন্বিত করে। আজকের যুগে মানুষ দ্রুত ফল চায়, তাড়াহুড়ো করে এবং ফল না পাওয়ায় হতাশ হয়। কিন্তু গীতার শিক্ষা হলো, যে ব্যক্তি কাজকে নৈতিক এবং সততার সঙ্গে করে, তার সাফল্য সময় মতো আসবেই। প্রথম উপদেশ হলো, নিজের দায়িত্বের প্রতি সতর্ক হও। জীবনের প্রতিটি ক্ষেত্রে, চাই তা পড়াশোনা হোক, চাকরি হোক বা ব্যবসা, আমরা যদি আমাদের কর্তব্য যথাযথভাবে পালন করি, তাহলে সাফল্য অবশ্যম্ভাবী। কিন্তু অনেক সময় আমরা দায়িত্ব এড়ানোর চেষ্টা করি, ভয় পেয়ে পিছিয়ে থাকি। গীতা বলে, এই ভয়ই আমাদের মূল বাধা। নিজের ভেতরের শক্তি চিনতে পারলেই আমরা দায়িত্ব পালনে সাহসী হতে পারি। আমাদের প্রতিদিনের কাজ যত ছোট হোক না কেন, যদি মনোযোগ এবং নিষ্ঠার সঙ্গে করা হয়, তা আমাদের বৃহত্তর সাফল্যের পথে নিয়ে যায়। দ্বিতীয় উপদেশ হল, ফলের প্রতি আসক্তি ছেড়ে দেওয়া। আমরা যখন কোনো কাজের ফল নিয়ে অতিরিক্ত ভাবি, তখন মনে চাপ সৃষ্টি হয়, মন অস্থির হয়। কিন্তু গীতায় শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো, কিন্তু ফলের আসক্তি রাখো না। এই শ্লোক আমাদের শেখায়, আমাদের মন যেন স্বাধীন থাকে, আমাদের চিন্তা ভাবনা যেন কাজের প্রতি কেন্দ্রীভূত হয়। যখন আমরা ফলের প্রতি চিন্তাহীন থাকি, তখন মন শান্ত থাকে, সৃজনশীলতা বৃদ্ধি পায় এবং আমরা যে কাজ করি সেটার মান আরও উন্নত হয়। তৃতীয় উপদেশ হল, নিজেকে চিনতে শেখা। গীতা বারবার বলে, তুমি শরীর নও, তুমি আত্মা। যখন আমরা নিজেদের সত্যিকারের আত্মাকে চিনতে পারি, তখন বাইরের বাধা আমাদের ভয় দেখাতে পারে না। আমাদের ভেতরের শক্তি, যা চিরন্তন, তা আমাদের সাহস দেয়। জীবনে কতই না সমস্যা আসুক, আমাদের সত্যিকারের শক্তি কখনো ক্ষয় হয় না। আত্মচিন্তনের মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের ভেতরের সম্ভাবনা সীমাহীন। বন্ধুরা, এই 3টি উপদেশ, কর্তব্য পালন, ফলের প্রতি আসক্তি না থাকা এবং আত্মা চেনা, যদি আমরা জীবনে প্রয়োগ করি, তাহলে সাফল্য আমাদের সাথে ধীরে ধীরে চলে আসে। শুরুতে হয়তো এটি সহজ মনে হবে না। আমাদের অভ্যাস, মানসিকতা এবং পরিবেশ অনেক সময় বাধা দেয়, কিন্তু ধৈর্য, নিয়মিত চেষ্টা এবং মনোযোগ আমাদের এই বাধা অতিক্রম করতে সাহায্য করে। আজকের পৃথিবীতে মানুষ নানা ধরনের প্রতিযোগিতার মধ্যে থাকে। প্রতিদিন নতুন লক্ষ্য, নতুন চাপ, নতুন দায়িত্ব। গীতা আমাদের শেখায়, এই প্রতিযোগিতায় আমাদের আসল লক্ষ্য হওয়া উচিত নিজের ক্ষমতা এবং নৈতিকতা অনুযায়ী কাজ করা। সাফল্য তখন আসে যখন আমরা নিজের সেরাটা দিই, ফল নয়।
এই মানসিকতা আমাদের মানসিক চাপ কমায়, আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করে তোলে। এছাড়াও গীতা শেখায় অভ্যাসের শক্তি অপরিসীম। প্রতিদিন একটুখানি ধ্যান, শ্লোক পাঠ বা স্ব-উন্নয়নের জন্য সময় নিলে ধীরে ধীরে আমাদের মন, চিন্তা এবং দায়িত্ব পালনের দক্ষতা বৃদ্ধি পায়। এটি এক ধরনের বিনিয়মিত বিনিয়োগ, যা সময়ের সঙ্গে সঙ্গে জীবনে বিশাল ফল দেয়। বন্ধুরা, আমাদের চারপাশে অসংখ্য উদাহরণ আছে যারা কঠোর পরিশ্রম এবং গীতার এই নীতিগুলো মেনে চলার মাধ্যমে সফল হয়েছেন। তারা আমাদের দেখান যে কেউ যদি নিজের কর্তব্য যথাযথভাবে পালন করে, ফলের জন্য ভাব না করে এবং নিজের সত্যিকারের শক্তি চিনতে শেখে, সে সফলতা অর্জন করতে বাধ্য। বন্ধুরা, জীবন কখনো সহজ হয় না। প্রতিটি দিন আমাদের নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। আমরা চাই সফল হতে, সুখী হতে, সমৃদ্ধ হতে, কিন্তু সেই পথ সহজ নয়। গীতা আমাদের শেখায় যে ব্যক্তি নিজের দায়িত্ব সচেতনভাবে পালন করে, ফলের প্রতি আসক্তি ছেড়ে দেয় এবং নিজের সত্যিকারের শক্তি চিনতে পারে, সে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম। জীবনে অনেক সময় আমরা ব্যর্থতার মুখোমুখি হই। আমাদের প্রচেষ্টা কখনোই সঠিক ফল দেয় না, কখনোই আমরা প্রত্যাশিত সাফল্য পাই না। এই সময়ে হতাশ হওয়া স্বাভাবিক, কিন্তু গীতা আমাদের শিক্ষা দেয় ব্যর্থতা কোনো চূড়ান্ত অবস্থা নয়, এটি একটি শিক্ষা, একটি নির্দেশিকা যা আমাদের আরও শক্তিশালী করে। আমাদের উচিত এই ব্যর্থতাকে ভয় বা হতাশার কারণ না বানিয়ে এক প্রেরণার উৎস হিসেবে গ্রহণ করা। শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন, নিজের চেষ্টার প্রতি মনোযোগ দাও। আমরা যদি প্রতিটি কাজ যত্ন এবং নিষ্ঠার সঙ্গে করি, তার মান উন্নত হয়, আমাদের দক্ষতা বৃদ্ধি পায় এবং অবশেষে সাফল্য আমাদের দিকে আসে। ফলের জন্য চিন্তা না করার মানে এই নয় যে আমরা উদাসীন হয়ে যাই, বরং আমাদের চিন্তা হওয়া উচিত কিভাবে আমি আরও ভালো করতে পারি, কিভাবে আমার প্রতিটি কাজ যথাযথভাবে সম্পন্ন হবে। বন্ধুরা, তৃতীয় শিক্ষা হলো নিজেকে চিনতে শেখা। মানুষ প্রায়শই নিজের সীমাবদ্ধতা এবং শক্তি ভুলে যায়। আমরা স্বপ্ন দেখি, কিন্তু নিজের বাস্তব সক্ষমতার সঙ্গে তার মিল করি না। গীতা আমাদের বলে, আমাদের ভেতরের আত্মা চিরন্তন শক্তিশালী। আমরা যদি সেই শক্তি চিনতে পারি, আমরা আমাদের জীবনের যে কোনো পরিস্থিতিতে অটল থাকতে পারি। আত্মচিন্তার মাধ্যমে আমাদের মন শান্ত থাকে, আমাদের সিদ্ধান্তগুলো আরও বিচক্ষণ হয় এবং আমাদের জীবন পথ সুগম হয়। আজকের দিনে আমরা অসংখ্য উদাহরণ পাই যারা এই শিক্ষাকে মেনে চলেছে। তারা কঠোর পরিশ্রম করেছে, ধৈর্য ধরেছে এবং নিজের ক্ষমতার সীমা চেনেছে। ফলাফল, তারা সফল হয়েছে। তারা দেখিয়েছে যে জীবনে সাফল্য আসে তখনই যখন আমরা নিজের কর্তব্যকে যথাযথভাবে করি, ফলের জন্য চিন্তা করি না এবং নিজের ক্ষমতা ও আত্মাকে চিনি। গীতার এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, ধৈর্য ও স্থিরতা অপরিহার্য। দ্রুত সাফল্যের আশা আমাদেরকে হতাশ করতে পারে। আমাদের উচিত প্রতিদিন ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যাওয়া। প্রতিটি পদক্ষেপ আমাদের অভিজ্ঞতা দেয়, আমাদের দক্ষতা বৃদ্ধি করে এবং আমাদের লক্ষ্যকে বাস্তবে রূপান্তরিত করে। বন্ধুরা, এই জীবনযাত্রায় আমাদের বহু বাধা থাকবে, আর্থিক, সামাজিক, মানসিক, কিন্তু গীতার এই তিনটি উপদেশ, কর্তব্য পালন করা, ফলের প্রতি আসক্তি না থাকা এবং আত্মা চেনা, যদি আমরা মনে রাখি তাহলে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না। আমাদের ধৈর্য, মনোবল এবং ধ্যানের মাধ্যমে আমরা এই বাধাগুলো অতিক্রম করতে পারি। শেষে আমি আপনাদের বলতে চাই, সফলতা কোনো একদিনের অর্জন নয়, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া যা প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টার সমষ্টি। গীতা আমাদের শেখায়, যাত্রার প্রতি মনোযোগ দাও, ফলের জন্য চিন্তা ছেড়ে দাও এবং নিজের সত্যিকারের শক্তিকে চেনো। এই তিনটি নিয়ম মেনে চললে সাফল্য আপনার কাছে আসবেই। বন্ধুরা, মনে রাখবেন, আপনি আপনার জীবন ও ভবিষ্যতের নির্মাতা। গীতার শিক্ষা আপনাকে সেই শক্তি দেয়। প্রতিটি দিন প্রতিটি কাজের সঙ্গে সততা ও নিষ্ঠা রাখুন। নিজের ভিতরের শক্তি চেনুন, কাজের প্রতি মনোযোগ রাখুন, কিন্তু ফলের জন্য অতিরিক্ত চিন্তা করবেন না। এই নীতি মেনে চললে আপনার জীবন আলোকিত হবে এবং সাফল্য আপনার পদচারণায় ধীরে ধীরে আসবে।
আপনারা আজকের ভিডিও থেকে এই শিক্ষাগুলো মনে রাখবেন। কর্তব্য পালন করুন, ফলের প্রতি আসক্তি ছাড়ুন এবং নিজের সত্যিকারের শক্তিকে চিনুন। এই 3টি উপদেশ আপনার জীবন বদলে দিতে পারে, আপনাকে সাফল্যের পথে নিয়ে যেতে পারে এবং আপনাকে একটি দৃঢ় ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে।